আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে সম্পত্তি পেলেও মৃত ব্যক্তির ভাইয়ের মেয়ে কেন সম্পত্তি পাবেন না। আরও সহজ বাংলা যদি আমরা বুঝি, ভাতিজা সম্পত্তির উত্তরাধিকারী হলেও ভাতিজি কেন সম্পত্তির উত্তরাধিকারী হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও। একজন জানতে চেয়েছেন যে দুই ভাই, এক ভাই নিঃসন্তান অবস্থায় 1975 সালে মারা যান এবং দ্বিতীয় যে ভাই সে ভাই 1972 সালে দুইজন ছেলে দুজন মেয়ে এক স্ত্রী রেখে মারা যান। এখন যিনি মারা গেলেন নিঃসন্তান অবস্থায়, যাকে আরবিতে বলা হয় কালালা, এই কালালার সম্পত্তির উত্তরাধিকারী কে হবে? দুই যে ছেলে দুই মেয়ে স্ত্রী, ইনারা কি পাবেন, না শুধু দুই ছেলে পাবে, না ছেলে এবং মেয়ে উভয় পাবে? তো বন্ধুরা, আপনাদেরও যদি কোনো প্রশ্ন এবং কোশ্চেন থাকে অবশ্যই ফেসবুক যে পেজটি আছে জমির সাত কাহন সেখানে করতে পারেন, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেখানে করতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। তো বন্ধুরা দেখুন, আগে প্রথমে আমরা এই সম্পত্তিটি কে পাবে সেটি আগে জানিয়ে দিই, তার পরবর্তীতে আমরা দেখব যে সম্পত্তিটা কেন পাচ্ছেন তারা। তো বন্ধুরা, আমরা যদি মুসলিম ফারায়েজ হিসাবে দেখি তাহলে এখানে যে ব্যক্তি মারা গেলেন 1975 সালে, ওনার ভাই যদি বেঁচে থাকতেন তাহলে উনি আসাবা হিসাবে সমস্ত সম্পত্তি পেতেন। এটি আমরা সহজভাবে বুঝি, কারণ আসাবার 4টি শ্রেণী আছে: মৃত ব্যক্তির ছেলে, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির চাচা। তো এখানে ফারায়েজ হিসাবে সমস্ত সম্পত্তি পাবেন দুই ছেলে, মানে হচ্ছেন দুই ভাতিজা, মৃত ব্যক্তির ভাতিজা, আর ইনারা সমান ভাগে ভাগ করে নেবেন। এটি হচ্ছে 1 মিনিটে উত্তর। তো এখন আমরা দেখব কেন দুই ছেলে পাচ্ছেন, দুই ভাতিজা পাচ্ছেন, দুই ভাতিজি কেন পাচ্ছেন না। আমরা জানি মৃত ব্যক্তির ভাইয়ের স্ত্রী উনি ভিন্ন, উনি পাবেন না, এটি সবাই বুঝি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি ভাইয়ের সাথে বোন ওয়ারিশ হয়, ছেলের সাথে মেয়ে ওয়ারিশ হয়, 2:1 অনুপাতে পায়। কিন্তু এক্ষেত্রে কেন ব্যতিক্রম, যেখানে ভাইয়ের একজন ছেলে একজন মেয়ে? তাহলে এখানে পার্থক্যটি কেন করা হলো? তো বন্ধুরা, মুসলিম উত্তরাধিকার এই বিষয়টি জানতে হলে আমাদেরকে সামান্য কিছু বেসিক জ্ঞান জানতে হবে। সেটি হচ্ছে বাংলাদেশে যে উত্তরাধিকারের যে বিষয়টি, এটি শরিয়া অ্যাক্ট 1937 অর্থাৎ 1937 সালের শরিয়া আইন হিসাবে পরিচালিত, আর এই আইনটি হানাফি ফিকাহ হিসাবে তৈরি। তো আমরা যারা হানাফি ফিকা হিসাবে অবলম্বন করি, অর্থাৎ এই সমস্ত যে ফারায়েজের যে মাসালা, এগুলো বাংলাদেশের ক্ষেত্রে আইনগতভাবে হানাফি ফিকা হিসাবেই এগুলো সমাধান করা হয়। তো হানাফি ফিকা হিসাবে মুসলিম যে উত্তরাধিকার, এগুলো 3টি শ্রেণীতে বিভক্ত। একজন হচ্ছেন নির্দিষ্টভোগী, একজন হচ্ছেন অবশিষ্টভোগী, একজন হচ্ছেন দূরবর্তী আত্মীয়। তো নির্দিষ্টভোগী কে বা কারা, এ সম্পর্কে কোরআনে কারিমের 4 নম্বর সূরা নিসার 11 থেকে 14 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি। সেখানে 6টি অংশ এবং 2টি অনুপাত দেওয়া আছে, এবং এগুলো কারা পাবেন সেগুলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে মোট 12 জন ব্যক্তির নাম আমরা পাই। তো কোরআনে যে 6টি অংশ দেওয়া আছে সেগুলো হচ্ছে অর্ধাংশ, 1/3, 1/4, 1/6, 1/8, 2/3, এবং যে অনুপাতটি দেওয়া আছে সেটি হচ্ছে 2:1। তো বন্ধুরা, আমরা এই যে 6টি অনুপাত দেখলাম, এগুলো মোট 12 জন ব্যক্তি পান। তার মধ্যে হচ্ছে 4 জন হচ্ছেন পুরুষ এবং 8 জন হচ্ছেন মহিলা শ্রেণী বা স্ত্রী শ্রেণী। পুরুষ যে 4 জন, সেখানে পিতা, স্বামী, পিতা এবং স্বামী, দাদা এবং বই পিতৃয় ভাই, এই 3 জন। তার মধ্যে পিতা এবং স্বামী এনারা সবসময় পান, কোনো অবস্থায় বঞ্চিত হবেন না। আর যে 8 জন মহিলা আছেন, সেখানে মা, মেয়ে, স্ত্রী, এই 3 জন কখনোই বঞ্চিত হন না। এছাড়াও পতি, নিজের বোন, বৈমাতৃয় বোন, বৈপিতৃয় বোন, দাদি এবং নানি, এ হচ্ছে সর্বমোট 12 জন। এ 12 জন হচ্ছে নির্দিষ্টভোগী, এদের অংশটা নির্দিষ্ট, কে কতটুকু পাবেন। তার পরবর্তীতে সেটি হচ্ছে অবশিষ্টভোগী। নির্দিষ্টভোগীর নির্দিষ্ট অংশ দেওয়ার পর যেটি থাকবে সেটি অবশিষ্টভোগী হিসাবে তারা পাবেন। এদেরকে আরবিতে বলা হয় আসাবা। আসাবা হচ্ছেন মৃত ব্যক্তির পুরুষাত্মীয়। আসাবার শাব্দিক অর্থ হচ্ছে মাংসপেশি, অর্থাৎ মৃত ব্যক্তির পুরুষাত্মীয়কেই আসাবা বলা হয়। তবে ক্ষেত্রবিশেষে এখানে মৃত ব্যক্তির
যে মহিলা আত্মীয় সেটি আসেন। তো আমরা যদি এখানে আসাবার চারটি দেখি তাহলে আজকের উদাহরণ থেকে আমরা ক্লিয়ার হয়ে যাব। আসাবা বা অবশিষ্টভোগী এগুলো তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে চারটি শ্রেণী, এদেরকে আরবিতে বলা হয় আসাবা বি নাফসিহি, অর্থাৎ এরা সরাসরি আসাবা হতে পারে, এদের জন্য কোনো সাহায্যের প্রয়োজন পড়ে না। এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির ছেলে অথবা মৃত ব্যক্তির ছেলের ছেলে অথবা মৃত ব্যক্তির ছেলের ছেলের ছেলে। দুই নম্বরে হচ্ছে মৃত ব্যক্তির পিতা অথবা মৃত ব্যক্তির দাদা অথবা পরদাদা। তিন নম্বরে হচ্ছে মৃত ব্যক্তির নিজের ভাই, বৈমাত্রীয় ভাই, মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে, বৈমাত্রীয় ভাইয়ের ছেলে। চার নম্বরে হচ্ছে মৃত ব্যক্তির চাচা অথবা চাচার ছেলে। এই যে চারটি, এটি যদি আমরা মুখস্থ রাখি তাহলে এই যে সমস্যাটি এটি আমরা খুব সহজভাবে বুঝতে পারবো। দ্বিতীয় যে ভাগ, সেখানে চারজন মহিলা আসতেন, একজন হচ্ছেন বোন, একজন হচ্ছেন বৈমাত্রীয় বোন, কন্যা এবং পতি। তবে বন্ধুরা, ফারায়েজের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সম্পর্কটা সবসময় মৃত ব্যক্তির সাথে করতে হবে। সেটি হচ্ছে মৃত ব্যক্তির বোন, মৃত ব্যক্তির মেয়ে, মৃত ব্যক্তির পতি, মৃত ব্যক্তির সাথে কল্পনা করতে হবে আমার বোন আপনার বোন। এই হিসাব করলে কিন্তু ফারায়েজে আপনারা বুঝতে পারবেন না যে বিষয়টি কি হচ্ছে। আর সর্বশেষ যে বিভাগটি সেটি হচ্ছে 3 নাম্বার, কন্যা এবং যদি পতি থাকে সেখানে অবশিষ্ট ভোগী হিসাবে যদি ছেলে, পিতা, ভাই, চাচা এরা যদি না থাকে তখন বোন কি হন? বোন আসাবা হন। তো এই যে আমরা চারটি শ্রেণী দেখলাম প্রথম বিভাগে, তো এখানে যেটি হয় সেটি হচ্ছে ছেলের সাথে, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলের সাথে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে তারা আসাবা হন 2:1 অনুপাতে। 2 নম্বরে মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা ওনারা পেয়ে যান। 3 নম্বর হচ্ছে যদি মৃত ব্যক্তির ভাই থাকে, ভাইয়ের সাথে যদি মৃত ব্যক্তির বোন থাকে তখন ওনারা কি হন? আসাবা হন। কিন্তু মৃত ব্যক্তির যে ভাইয়ের ছেলে, সমস্যাটি হচ্ছে এই জায়গায়, মৃত ব্যক্তির যদি ভাই না থাকে, অর্থাৎ মৃত যে মারা গেলেন ওনার ছেলে নাই, ওনার পিতা দাদা নাই, ওনার ভাই নাই, তো তাহলে মৃত ব্যক্তির ভাইয়ের ছেলে। তো এখন অনেকেই যেটি ভুল করে থাকেন সেটি হচ্ছে যেহেতু ভাইয়ের সাথে ভাইয়ের বোন আসাবা হচ্ছিল, তাই এখানে ভাইয়ের ছেলের সাথে ভাইয়ের ছেলের সাথে ভাইয়ের মেয়ে, অর্থাৎ আমরা যাকে বলতেছি ভাতিজা এবং ভাতিজি, তারা কেন আসাবা হবে না? আসলে সম্পর্কটা আসতে হবে মৃত ব্যক্তির সাথে, ভাইয়ের সাথে বোন সেটি না। তো দেখুন এখানে মৃত ব্যক্তির ভাই ছিল, ভাইয়ের সাথে ভাইয়ের বোন ছিল। আর দ্বিতীয়টি হচ্ছে মৃত ব্যক্তির কিন্তু ভাইয়ের ছেলে, তো ভাইয়ের ছেলের সাথে ভাইয়ের যে মেয়ে সে আসাবা হবে না। কারণ হচ্ছে ফারায়েজে যে ভাতিজি সেটি হচ্ছে জাবিল আরহাম, অর্থাৎ দূরবর্তী। সে একই রকমভাবে আমরা দেখতে পারি যে মামা, খালা, ফুপু এরা আছেন, এরা হচ্ছেন দূরবর্তী আত্মীয়। যদিও স্বাভাবিক দৃষ্টিতে আমরা এদেরকে খুব কাছের ঘনিষ্ঠ মনে করি, কিন্তু ইসলামিক ফারায়েজে খালা, ভাতিজি, যে ফুপু, মামা এরা হচ্ছেন দূরবর্তী আত্মীয়। তো এজন্য যখন আমরা অবশিষ্টভোগী আসাবা হিসাবে যদি কোনো ভাই থাকে তাহলে ভাইয়ের বোন পাবেন, অর্থাৎ মৃত ব্যক্তির বোন ভাইয়ের সাথে আসাবা হবেন। কিন্তু যখন ভাইয়ের ছেলে আসবে তখন ভাইয়ের ছেলের সাথে ভাইয়ের মেয়ে আসবে না, কারণ ভাইয়ের মেয়ে হচ্ছেন দূরবর্তী আত্মীয়। আর এই যে বোন, বৈমাত্রীয় বোন, কন্যা এবং পতি, এদের সাথে যদি এদের ভাই থাকে তারা আসাবা হবেন। মৃত ব্যক্তির বোন, মৃত ব্যক্তির কন্যা, মৃত ব্যক্তির পতি, এটি আমাদেরকে স্মরণ রাখতে হবে। আর সর্বশেষটি হচ্ছে যদি শুধু মৃত ব্যক্তির কন্যা থাকে বা পতি থাকে তাহলে ওনার সাথে ওনার বোন আসাবা হবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে এই যে উদাহরণটি ছিল সেখানে চাচার সম্পত্তি কেন দুইজন মেয়ে পেল না। আমরা যদি অন্যভাবে বলি যে চাচার সম্পত্তি ছেলে হিসাবে কিন্তু পাচ্ছে, কিন্তু মেয়ে হিসাবে পাচ্ছে না, এই জন্যই কারণ যে ভাতিজি হচ্ছেন দূরবর্তী আত্মীয়।